এই দুনিয়াটা তো থাকার জায়গা না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে যুবক, সহ্য করতে পারবি না। অতএব বান্দা, আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলে, হালকা জিকিরের মাহফিলে যারা আসছো, নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়ার সাথে দোয়ার মধ্যে কান্না করিয়া, দোয়ার পূর্বে তওবা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি যাইতে পারো, তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি বানায় দেয়। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি, বলেন না আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, গুনাহ মুক্ত জিন্দেগি করতে চাই। গুনাহ মুক্ত জিন্দেগি করতে চাইলে আল্লাহর হুকুম, নবীর তরিকা ছাড়া উপায় নাই। নামাজটা ধরো, সুন্নাহ অনুসরণ করো, আহলুল্লাহ আহলে আল্লাহওয়ালাদের সোহবত থেকে জীবন যাপন করো, উলামায়ে কেরামদের সোহবত থেকে আমল তৈরি করো। এর নবীর উম্মতের দল, আমি আপনাদের সামনে দ্বিতীয় একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর কিতাবটা তেলাওয়াত করবে, ওয়া আকিমিস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন আমার কিতাব যারা পড়বে, ওয়া আকিমিস সালাহ, এবং যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, রিজিক নামক দৌলত তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ বাড়ি দিয়েছি, আমি আল্লাহ ঘর দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে চাকরি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি, গাছপালা, তরুলতা, ফল, আর দুনিয়ার যত নিয়ামত আছে সবাই বলেন সবগুলা দেওয়ার মালিক কে? সব কিছু আমার আল্লাহর দেওয়া। আল্লাহ নবীকে তালিম দেয়, আল্লাহ নবীকে শিক্ষা দেয়, ও নবী, আপনার অন্তরের ভিতরে দুনিয়ার কোন শয়তান, দুনিয়ার কোন মহাব্বত, দুনিয়ার আন্তরিকতা যেন আমি আল্লাহ থেকে আপনাকে আলাদা না করতে পারে। আপনি বলেন কুল, আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, সবাই বলেন না কার জন্য? আর জোরে আওয়াজ করে বলেন না কার জন্য? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना
मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह ऐतिह্যবাহী জামিয়া সাইদিয়া কারিমিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আজ 5 ডিসেম্বর 2024 মুফতি সম্মেলনের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু সাঈদ বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। মুফতি সম্মেলনের আজ প্রধান অতিথি শেখুল উলামা আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই মুফতি সম্মেলনের হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ান আযম, কলেজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারত অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা আমি আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে রাত্রের গভীরে কোরআনের মজলিস, আল্লাহ ওয়ালাদের সোহবতে, কোরআন ও সুন্নাহর সহভিত্তিতে ইখলাসের সমন্বয়ে কিছু কথা আমাকে বলবার জন্যে, আপনাদেরকে শ্রবণ করার মতন হিম্মত, তৌফিক, ধৈর্য ধরে বসার মতন সুযোগটুকু করে দিয়েছেন। নিয়ামতের শুকর আদায়েরতে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতে কিবরিয়া নবী, নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে যারা আসছেন, যতক্ষণ না পর্যন্ত উলামায়ে কেরামদের বয়ান, কোরআন হাদিসের আলোচনা ধৈর্য সহকারে ময়দানে না বসে ঘোরাঘুরি করে রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট করবে, আমল নামায় নেকি লেখা হবে না। যারা ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব, রহমত, বরকত তাদের আমল নামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। সকলে মনোযোগী হই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই, পরিবেশ সুন্দর করি। নির্ধারিত সময়ের মধ্যে আজকের মাহফিলের প্রধান অতিথি নাইবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবে। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মাঝে পৌঁছায়, সকলে বলুন আমিন। আমি কোরআনুল হাকিম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করতেছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সকলে আওয়াজ করে বলুন তো, কোরআন কার কিতাব? আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? ধর্মীয় কোরআন কয়টা? একটি কোরআন। এই কোরআন আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে, বাসস্থানে সবার আছে, কিন্তু কোরআনের গিলাফ প্রতিদিন আমাদের ঘরে খোলা হয় না, কিন্তু টিভির পর্দা প্রতিদিন আমাদের ঘরে উন্মোচিত হয়। আজ আধুনিক যুগে এই শেষ জমানায় এসে আমরা যা আমাদের এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কোরআনের দিকে মানুষের দৃষ্টি কম, কিন্তু মোবাইল, ইউটিউব, ফেসবুক, গুগলের মধ্যে, টিভির পর্দার মধ্যে মানুষের দৃষ্টি সর্বক্ষণ পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম তাদের গুণ ছিল বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন।
আর এই কোরআন আল্লাহ তাআলা নবীকে যখন দিয়েছেন, নবীর কাছে নাজিল করেছেন, আল্লাহ নিজেই সূরাতুল আনকাবুতের মধ্যে নবীকে হুকুম করেছে কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার কাছে যে কিতাব প্রেরণ করা হয়েছে আপনি তা পাঠ করেন, তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। আল্লাহ নিজে কোরআন পয়গম্বরের কাছে নাজিল করেছেন, আবার নবীকে কোরআন তেলাওয়াতের হুকুম দিয়েছেন। মুফতি আজম আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন নবীকে দান করেছেন, কিন্তু নবীকে আল্লাহ আবার কোরআন তেলাওয়াতের কথা কেন বললেন? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। কোরআন নবীকে তেলাওয়াত করার কথা এই জন্য বলেছেন, নবী এক সময় দুনিয়ায় থাকবে না, কিন্তু কোরআন দুনিয়ার মধ্যে থেকে যাবে। আখির জামানার পয়গম্বরের উম্মত যারা আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনবে, কোরআন বিশ্বাস করবে, কোরআন মেনে নেবে, এ কোরআন যখন তারা তেলাওয়াত করবে, যখন এই আয়াতের সম্মুখীন হবে, তখন তারা বুঝবে যে নবী কোরআন পড়তো, আমরা পড়া দরকার। কিন্তু উম্মত এই ফিতনার জামানায় আসার পর আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, কিন্তু সদা সর্বদা চোখ দিয়া গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে। আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করা মুমিনের গুণ, মুমিনের আলামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কিতাব যারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত ঈমানদার। টুপি মাথায় থাকলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না, দাড়ি রাখলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না, পাগড়ি মাথায় থাকলে প্রকৃত মুমিন হওয়া যায় না। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি রে মুমিন, যারা এই কিতাবের হক আদায় করেছে, তেলাওয়াত করেছে, এরাই হলো প্রকৃত মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই মর্দে মুজাহিদরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা এই কিতাবকে অস্বীকার করেছে, যারা কোরআন মানে নাই, ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা কোরআন মানে নাই, কোরআন যারা পড়ে নাই, কোরআন যারা বিশ্বাস করে নাই, আল্লাহ নিজে বলেন এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা কি হয়েছে বলেন? ক্ষতিগ্রস্ত হয়েছে। কিতাব যারা পড়ে নাই, কিতাব যারা মানে নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাওরাত কিতাবের কথা বললেন। তাওরাত কিতাব আল্লাহ মুসা পয়গম্বরকে দিয়েছে। পয়গম্বরের উম্মত যথাযথ হক আদায় করে যারা তেলাওয়াত করেছে, এরা
মুসার জামানার প্রকৃত মুমিন ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী নাই, কিন্তু নবীর কাছে যে আল্লাহ কোরআন দিয়েছে, মুসার উম্মতের তারিফ আল্লাহ এই কোরআনের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে করেছে। আমার যুবক ভাইয়েরা, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো। তাওরাত যেমন আমার আল্লাহর কিতাব, কোরআন ও আল্লাহর কিতাব। মুসা পয়গম্বর যেমন আমার আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমাদের নবীও রাসূল। কিন্তু আমাদের নবী যেমন আল্লাহর হাবিবুল্লাহ, আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর কোরআন শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে কথাটা বুঝাইতে চাইলেন, কিতাব যারা পড়বে, কিতাবের হক যারা আদায় করবে, এরাই হলো শ্রেষ্ঠ। এই জামানায় আয়েশা যারা আল্লাহর শ্রেষ্ঠ কোরআনটা পড়বে মুমিন, এরাই হলো এই ফিতনার জামানায় শ্রেষ্ঠ মুমিন, শ্রেষ্ঠ ঈমানদার, এরাই হলো প্রকৃত মুমিন। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা এখন কোরআন পড়ি না। আজকে আমাদের প্রাইমারি স্কুলে কোরআনের শিক্ষার তালিম দেওয়া হয় না, আমাদের হাই স্কুলে কোরআনের শিক্ষার সিলেবাস নাই, কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, যার কারণে শিক্ষিত হলেও চুরি বাটপারি দর্শন বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, দেশের কর্ণধার যারা বিগত 16 বছর এই দেশের মধ্যে দুর্নীতি করেছে, দেশের মাল আত্মসাৎ করে দেশের বাহিরে বেগম পাড়া তৈরি করেছে, আমার দেশের মাটি যারা বিক্রি করে, হিন্দুস্তানে যারা দেশ বিক্রি করার পায়তারা করেছিল, আল্লাহর কসম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে এরকম মুনাফিকি করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে সংসদে জ্বালানোর দায়িত্ব কে নেবে? 5 আগস্টে 2024 সালে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমিরুল মুজাহিদিন শাহেখের চরমনার নেতৃত্বে এই দেশের যুবক, এই দেশের বৃদ্ধ, ইসলামী আন্দোলন, সমস্ত নেতা কর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। স্বৈরাচার থেকে দেশ স্বাধীন হয়েছে, তথাপি আমার দেশে ইসলাম স্বাধীন পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেদিন সংসদ থেকে কোরআনের আইন দিয়ে সংসদ পরিচালনা করা হবে, বিসমিল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সংসদ চলা হবে, প্রতিটি সংসদ সদস্যের মাথার মধ্যে নবীর সুন্নতি টুপি আর পাগড়ি থাকবে। ওই দিন আমরা এই দেশের মধ্যে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো ইসলাম প্রতিষ্ঠিত হোক। স্লোগান পরিবর্তন করে আমার ভাইয়েরা পরিবর্তন করে স্লোগান দিতে হবে, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? মুমিনের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো সংসদে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, একটু আমিন বলেন। রাজপথে শুধু থাকলে চলবে না, সংসদে আমাদের থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে ইসলামের বিপ্লবের দেশ। কথা বলেন ঠিক কিনা? শায়েখের চরমনার হাত পাখা নিয়ে আমরা সংসদে যাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন চোর বাটপারকে এই দেশের 16 কোটি 20 কোটি মানুষ দেখতে চায় না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সংসদের পাশাপাশি উপজেলাতে জ্বালা দরকার আছে না নাই? ঢাকার প্রতিটা পৌরসভাতে জ্বালা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে। আল্লাহ কবুল করুক, একটা আমিন বলেন। মুহতারাম হাজিরিন,
কোরআন সুন্নাহর আলো সব জায়গায় জ্বালানোর আগে নিজের 3.5 হাত দেহের মধ্যে আগে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি এই দেশের বহু রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, বাসের ড্রাইভার মাথায় পাগড়ি এবং পাঞ্জাবি লাগায় গাড়ি চালায়। শ্রমিকের কাজ করে পাঞ্জাবি খুলে না, টুপি খুলে না। নির্বাচনের আগের রাত্রে 500 টাকায় এদের ভোট বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি যারা এর হক আদায় করেছে এরা হলো প্রকৃত মুমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার মুরব্বী বাবারা সকলে দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করবেন। অনেকের বার্ধক্যতার কারণে আল্লাহর কোরআনটা তাকায় তাকায় চোখের দৃষ্টি দিয়ে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছোটবেলায় মক্তবি নুরানি মাদ্রাসায় মা বাবা যখন নিয়ে গিয়েছে, আল্লাহর কোরআনের 114 সূরার মধ্যে ছোট ছোট কয়েকটি সূরা আছে কোরআন শরীফের একেবারে শেষ দিকে। এর মধ্যে ছোট একটা সূরা আছে সূরাতুল ইখলাস। পারেন কি পারেন না? যার নাম হলো কুল হুয়াল্লাহ। আমরা সবাই যেটাকে সহজভাবে চিনি কুল হুয়াল্লাহ সূরা। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা, এই ছোট্ট সূরাটা যদিও ছোট কিন্তু এটার ওজন অনেক বড়। পয়গম্বর বলে, উম্মত যারা প্রতিদিন এই ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার তেলাওয়াত করবা, একবার যদি কেউ পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সব আমল নামায় দেওয়া হবে। 2 বার যদি পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সব আমল নামায় দেওয়া হবে। 3 বার যদি কেউ পড়ে আমার আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সব আমল নামায় দান করবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কোরআন সবাই মুখস্থ করতে পারি নাই। কোরআনের হাফেজ হওয়া আমাদের সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাস নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের রাত্রিতে একদিন ভোরবেলায় নবীর সামনে দিয়ে হাইটা যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা নবীকে বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আবু যর চলে যাচ্ছে। জিবরাইল বলেন, যখন বললেন আবু যর চলে যায়, আপনার আমার পয়গম্বর বলেন, জিবরাইল তোমার কাজ হলো আল্লাহর কাছ থেকে আমার কাছে ইলহাম নিয়ে আসা, ওহী নিয়ে আসা। ও জিবরাইল, তুমি তো দুনিয়ার কাউকে চেনার কথা নয়, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কিভাবে চিনলা, তার নামটা কিভাবে জানলা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, শুধু আপনার সাহাবীর নাম আমি জানি বিষয়টা এমন নয়। আসমানে যত ফেরেশতা আছে আপনার সাহাবীর নাম সমস্ত ফেরেশতার মুখে মুখে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, জিবরাইল, আমার সাহাবীর এমন কি গুণ, এমন কি আমল, যার কারণে আসমানের সমস্ত ফেরেশতা তার নাম জানে, তার প্রশংসা করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী, যেদিন থেকে আপনি বলেছেন আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, আপনার সাহাবী ওই দিন থেকে এত বেশি সূরাতুল ইখলাসের আমল করছে। অন্য কোন সাহাবী এত আমল করে নাই, এত পরিমাণে সূরাতুল ইখলাস পড়ে নাই। আমার আল্লাহ আপনার সাহাবীর প্রতি রাজি, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আসমানের সমস্ত ফেরেশতার কাছে আপনার উম্মতের নাম ধরে আল্লাহ প্রশংসা করেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনার সাহাবীর মধ্যে আরেকটা গুণ আছে, ওইটা হলো আপনার সাহাবী নিজেকে এত ছোট মনে করে, নিজেকে এত ছোট মনে করে। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ানোর জন্য বানায়, আল্লাহ যদি জাহান্নামের লাকড়ি
দিয়ে পোড়া দেওয়ার জন্য কারণে বানায়, তাহলে আমি হইলাম ওই জাহান্নামের আসামি। নিজেকে এত ছোট মনে করে যখন সময় পা কান্না করে, আল্লাহর কাছে হাত উঠে কান্না করে, আল্লাহ তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে জাহান্নামের আগুনে ফালাই দিও না রে আল্লাহ। আমি বড় গুনাহগার, আমি বড় দুর্বল, আয় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহর বান্দা হযরত আবু যর গিফারি এইভাবে নিজেকে ছোট মনে মনে কান্না করে। আজকে আমাদের টাকা হইছে, আজকে আমাদের রাজনীতির চেয়ার আছে, আজকে আমাদের পদ পদবি আছে, আজকে আমাদের চেহারার সৌন্দর্য আছে, আজকে আমাদের বিলাসিতা আছে, আজকে আমাদের দুনিয়ার চাকচিক্য আছে, কিন্তু আমাদের ঈমান বড় দুর্বল, আমাদের আমল বড় দুর্বল। গুনার কারণে হাত বড় নাপাক, গুনার কারণে জিহ্বা বড় নাপাক, গুনার কারণে আমাদের চোখ বড় নাপাক। আরে আল্লাহর বান্দা, এই দুনিয়াটা তো থাকার জায়গা না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে যুবক, সহ্য করতে পারবি না। অতএব বান্দা, আজকের এই ওয়াজ দুয়ার মাহফিলে, হালকা জিকিরের মাহফিলে যারা আসছো, নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়ার সাথে দুয়ার মধ্যে কান্না করিয়া, দুয়ার পূর্বে তওবা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি যাইতে পারো, তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি বানায় দেয়। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি, বলেন না আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, গুনাহ মুক্ত জিন্দেগি করতে চাই। গুনাহ মুক্ত জিন্দেগি করতে চাইলে আল্লাহর হুকুম, নবীর তরিকা ছাড়া উপায় নাই। নামাজটা ধরো, সুন্নাহ অনুসরণ করো, আহলুল্লাহ আহলে আল্লাহওয়ালাদের সোহবত থেকে জীবন যাপন করো, উলামায়ে কেরামদের সোহবত থেকে আমল তৈরি করো। এর নবীর উম্মতের দল, আমি আপনাদের সামনে দ্বিতীয় একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর কিতাবটা তেলাওয়াত করবে, ওয়া আকিমিস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন আমার কিতাব যারা পড়বে, ওয়া আকিমিস সালাহ, এবং যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, রিজিক নামক দৌলত তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ বাড়ি দিয়েছি, আমি আল্লাহ ঘর দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে চাকরি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি, গাছপালা, তরুলতা, ফল আর দুনিয়ার যত নিয়ামত আছে, সবাই বলেন সবগুলা দেওয়ার মালিক কে? সব কিছু আমার আল্লাহর দেওয়া। আল্লাহ নবীকে তালিম দেয়, আল্লাহ নবীকে শিক্ষা দেয়, ও নবী, আপনার অন্তরের ভিতরে দুনিয়ার কোন শয়তান, দুনিয়ার কোন মহাব্বত, দুনিয়ার আন্তরিকতা যেন আমি আল্লাহ থেকে আপনাকে আলাদা না করতে পারে। আপনি বলেন কুল, আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, সবাই বলেন না কার জন্য? আর জোরে আওয়াজ করে বলেন না কার জন্য? নামাজ আমরা পড়ি রাজনীতির চেয়ার পাওয়ার জন্য, আমরা কুরবানি দেই মানুষকে দেখানোর জন্য। আল্লাহর কসম বান্দারে, নামাজ যদি মানুষকে দেখানোর জন্য পড়ো, নামাজ কবুল হবে না। কুরবানি যদি আল্লাহর জন্য না করে, মানুষ আমারে শিল্পপতি বলবে, মানুষ আমারে দানবী বলবে। এই নিয়তে যদি কে কুরবানি করো, কোরবানি শুধু আমরা বুঝি রমজান মাসের পরে কোরবানির ঈদ আসলে, ওই কোরবানির ঈদই বুঝি কোরবানি না, বান্দা না। জীবনে যা কিছু আল্লাহর জন্য কোরবানি করবা। এই যে সাইদ নগরের সাইদ সাহেব, হাজী সাহেব, যেই নগরের এত বড় একটা দামি জায়গা আমার আল্লাহর জন্য, কোরআনের জন্য কোরবানি কইরা দিছে রে যুবক।
মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলছে হাসরের ময়দানে প্রতিটা ইট সাক্ষী দিবে, প্রতিটা ইঞ্চি মাটি সাক্ষী দিবে। আল্লাহর কসম, হ্যাঁ অবশ্যই সাক্ষী দিবে। আল্লাহ এত দামি জায়গা সন্তানের জন্য রাখে নাই, বিবির জন্য রাখে নাই, মেয়ের জন্য রাখে নাই। অতএব বান্দা উনি যেরকম মনটা বড় করে আল্লাহর রাস্তায় এত বড় দামি জায়গাটা কুরবানি কইরা দিছে, আমরাও তো ওনার সাথে শরীক হইয়া কোরআনের মাদ্রাসার জন্য, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের তালিমের জন্য, গরিব দুঃখীর রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, গার্মেন্টসের শ্রমিকের বাচ্চাকে কোরআনের তালিম দেওয়ার জন্য এরকম একটা প্রতিষ্ঠান রেখে যাওয়া দরকার। কিন্তু বাবা আপনার দ্বারা সম্ভব না, আমার দ্বারাও সম্ভব না, পরিবারই নাই, কিন্তু আমার আপনার পকেটে এক বস্তা চাউলের টাকা আছে, একদিনের খাবারের টাকা আছে, এক সপ্তাহের খাবারের টাকা আছে। কোরআনের মহাব্বতে আল্লাহ মা বাবা আমার কোরআন পড়াই নাই, আয় আল্লাহ কোরআনের শিক্ষা পাই নাই, কিন্তু কোরআন ওয়ালাদের সাথে জান্নাতে থাকার জন্য আল্লাহর নবী বলেন হাফেজ কোরআন একা জান্নাতে যাবে না, আলেমরা একা জান্নাতে যাবে না। তাদেরকে যারা মহাব্বত করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদের এলেম শেখানোর পিছনে যারা সহযোগিতা করবে, তাদেরকে যারা কিতাব ক্রয় করে 3 বেলার খাবার দিয়া, তাদেরকে যারা শক্তি জিগায়া কোরআনের পিছনে মেহনত করার জন্য সহযোগিতা করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআনের খেদমতের কারণে, দিন ইসলামের খেদমতের কারণে তাদেরকেও জান্নাত দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফেজদের সাথে, আলেমদের সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চায়? নারে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গাতে জালো। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমার ভাইয়েরা, কাফেররা, মুনাফিকরা, নাস্তিকরা কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, আর আমরা কোরআনের আলো জ্বালাইতে চাই। কথা বলেন ঠিক কি না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই কাফের, মুশরিক, বেঈমান আমাদের ইসকন যতই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, কোরআনের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে, হাজার হাজার টুপিওয়ালা, দাড়িওয়ালা ইসলাম প্রেমিকরা হাতে হাত রেখে ওয়াদা করব, যত বাধা বিপত্তি আসুক না কেন, সাইদনগর মাদ্রাসা কোনোদিন টাকার জন্য, খাবারের জন্য বন্ধ হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ?